এই যে চার্চটা, ও কি দারুণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, হাফ রেডি ব্রেকফাস্টের জন্য, কারণ ব্রেকফাস্টের টাইম পেরিয়ে যাচ্ছে, তাই 6:50 বাজে। এরপর ফুল রেডি হয়ে হোটেল চেক আউট করে বেরিয়ে যাবো। তো দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে না দিয়েছে, চাপের ব্যাপার, এখানে খাবার নেই কি যে। তারপর এখানে আবার ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এখানে ফ্রেঞ্চ ছাড়া কেউ বোঝে না। চলো দেখি। 1501 এই যে আমরা ঢুকে গেছি ব্রেকফাস্টের জন্য, দেখি ব্রেকফাস্টে কী কী আছে। তো এখানে অনেক কিছু আইটেম ছিল, যেমন তোমার কিছু ফ্রুটস ছিল, তরমুজ, ফুটে এসব টাইপের। কিন্তু যেহেতু না আমি না অনেক দিন এখানে এসছি, প্রায় 8-9 মাস হতে গেল, এস থেকে তরমুজ খাওয়া হয়নি। তো ওটা তো আমার ফার্স্ট ভালো লেগেছে, কি ওটাই এসে নেব। তারপরে ঘুরে দেখছিলাম কি আছে। ছিল তোমার এদিকে ডিম সিদ্ধ, দই, ওটস, মানে যেগুলো থাকে আর কি, দুধ, আলমন্ড দুধ, তারপর তোমার আর এদিকে ছিল তোমার, হ্যাঁ এদিকে কিছু আলু ভাজা টাইপের ছিল। আর এদিকে তো অনেক রকমের ব্রেড, তারপরে তোমার কি ছিল ওটা, ডিমের কিছু একটা ছিল, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইসবই ছিল। তো আমার তো তোমাদেরই বললাম, আমার নজর এই দিকে, আমি নিয়ে নিয়েছি অনেকগুলো তরমুজের ছোট ছোট পিস। আর এটা ছিল তোমার ফুটি। তো আমি যদিও খাই না, কিন্তু এখানের ফলগুলো কি বলবো, এতটা মিষ্টি, মানে না খেলে হয়তো বোঝানো যাবে না। আর এটা ছিল তোমার ব্রাউনি, তো ওটা তো ভক্ত নই, সেই জন্য ওটা নিইনি। ওখান থেকে স্পুন নিয়ে চলে গেলাম এবার খেতে। আর বাকিরা সব মোটামুটি নিয়েছে। হ্যাঁ ছিল তোমার অনেক রকমের জুস ফলের, তো সেগুলো একবারে পিওর অথেন্টিক, মানে দারুণ ছিল খেতে। তো ওখান থেকে আমিও এক গ্লাস নিয়ে নিয়েছিলাম, বেশ ভালো ছিল। অরেঞ্জ জুস নিয়েছিলাম। আর সকাল 7টার সময় কতটাই বা খাওয়া যায়, মানে যতটুকু পারলাম খেয়ে নিলাম, এরপর কখন খাওয়াবে জানি না। তাড়াতাড়ি করে খেয়ে দিয়েছি, এবার রুমে যাবো, হুট করে ব্যাগটা গুছিয়ে নেবো, জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, বেরিয়ে যাবো। 10 মিনিট টাইম দিয়েছে, চলো বেরিয়ে দেখা হচ্ছে। তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাস আজকে ওটা মন্ট্রিয়াল ঘুরবো, লাগেজ ফাগেজ নিয়ে পুরো। চলো বাসায় গিয়ে আবার। তো আমরা চেক আউট করে অলমোস্ট বেরিয়ে গেছি। বেরিয়ে তো দেখলাম প্রচণ্ড বৃষ্টি, মানে যাচ্ছা তাই। আমরা এখন নেমে গেছি একটা চার্চ দেখার জন্য, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কিনা। তো এটার ভিতরেই যাবো, ফার্স্ট টাইম চার্চের ভিতরে যাবো। তো চলো, এরকম বরফ পড়েছে, মানে ইন্ডিয়াতে এখন গরমে লোকজন সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এখানে আমরা ঠান্ডায় মরে যাচ্ছি, মানে কি অবস্থা। আর এই যে চার্চটা, ও কি দারুণ লাগছে। কিন্তু এগুলো সানি ওয়েদার থাকলে কি ভাল লাগতো না। ভালো বৃষ্টি পড়ছে, চলো ভেতরে যাই। এই যে চলে এসছি আমরা ভিতরে, কিন্তু এটা এতটা উঁচুতে, মানে এরকম 5টা এসকেলেটর, 5টা কি তারও বেশি বোধহয়, আমরা উপরে উঠে তারপরে আসল যে চার্চ সেখানে গেছিলাম। এই যে উঠেই পড়েছি আমরা। তো এখানে যাওয়ার সময় দেখলাম সাইডে কিছু জিনিস শো করা আছে, তো ওগুলোই দেখতে দেখতে ভিতরে যাচ্ছিলাম। আর বেশ ভালোও লাগছিল দেখতে, মানে আগে তো কোনোদিন আমি এর আগে চার্চের ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই যা দেখেছি। তো এই প্রথম দেখলাম ভিতরটা কীরকম হয় না হয়। আর এটা তো তোমার ফেমাস সেন্ট জোসেফ ওরাটরি চার্চ, যেটা মন্ট্রিয়ালে আছে। তো এটা বেশ ভালো। আর এই চারদিকে দেখো তোমার কত ক্যান্ডেল, মানে এখানে অনেক ক্যান্ডেল জ্বালানো যায়, প্রে করা যায়। তো আমি ভেবেছিলাম একটা ক্যান্ডেল জ্বালাবো, কিন্তু আমরা অন্য দিক দিয়ে বেরিয়েছি, বেরোনোর সময় আমরা এই রুটটা হয়ে বেরোইনি, সেই জন্য আমি আর পারিনি। তো যাই হোক, তো এইগুলো দেখতে দেখতেই ভিতরে যাচ্ছিলাম। আর এই জায়গাটা এত মানে কি বলবো, শান্ত না, মানে জায়গাটা ঢুকেই তোমার ভাল লাগবে, দেখতেই কি ভাল লাগছে এগুলো। তারপর আস্তে আস্তে আমরা একটা দেওয়াল পেলাম, যেখানে তোমার পুরোটা পোর্ট্রে করা আছে, জাস্ট দারুণ। মানে এখানটা ওটাই একটু দেখছিলাম সবাই। আর এখানকার হিস্ট্রিটা তখন উনি আর কি বলছিলেন, যে আমাদের ট্যুর গাইডার, তো ওটাই আর কি শুনছিলাম আর দেখছিলাম। তো তারপর তো আমরা আরও একটা এসকালেটরও চড়লাম, মানে এটার উপরে। তারপরে দেখতে পাচ্ছি আরও একটা, মানে কতগুলো যে উঠলাম, প্রায় 6-7টা হয়ে যাবে। তো ওঠার পরে আমরা দেখতে পেলাম এখানে যে ফাদার ছিলেন, তিনি এখানে রেস্ট নিতেন। তারপরে গেলাম ওই সাইডটা দেখলাম একটা ডাক্তারের চেম্বার যেরকম হয়, তো ওরকম টাইপের একটা রাখা আছে, ওটাও বেশ ভালো লাগছিল দেখতে। তারপর এই সাইডে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে,
মানে যে ফাদার ছিলেন তার হাতটা নাকি একটু বড় ছিল নর্মালি যেরকম হয় তার থেকে। তো এটা আমি দেখিয়েছি, তোমরা একটু দেখলে বুঝতে পারবে নাকি জানি না, ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না আমি। তো এটার গল্পটাই ওখানে বলছিলেন উনি। তো তারপরে আমরা চলে এলাম একদম চার্চের ভিতরে, যেখানে মানুষজন প্রে করে, যেখানে মানুষজন বসে থাকে সেখানটাতে। তো এখানটা আমি সবসময় টিভির মধ্যে বা কোনো সিনেমার মধ্যেই দেখেছি, মানে সামনে থেকে দেখিনি। তো আজকে দেখার জন্য তো সামনেটায় গেলাম দেখি। তো ওখান থেকেও আমরা একটু প্রে করলাম, একটু বসলাম 5 মিনিট, কেন কি বেশি তো টাইম দেয়নি, 1 ঘন্টা। তো তার মধ্যেই সবটা করতে হবে আর কি, ঘুরতে হবে, অনেকটা বড় চার্চ। তো এখান থেকে একটুখানি থাকার পর আমরা গেলাম পিছন দিকটা দিয়ে দেখতে কি আছে না আছে, কেমন কি। তো ওখানে গিয়ে দেখলাম কয়েকজন মানুষ ওখানে প্রে করছে। তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম, এত শান্তির জায়গা না, মানে বলে বোঝানো যাবে না। তারপর আর কি ওখান থেকে বেরোনোর পরে আমরা একটু যেটা তোমার এইখানটা ফন্ট যেটা ছিল সেখানটা এলাম। ও বাবা, এত বৃষ্টি, মানে থাকার মতো নয় আর কি। এবার আর কি করব, ওখান থেকে বেরিয়ে নিচে যেতেও তো আমাদের টাইম লাগবে, তো আমাদের তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি চলে আসার জন্য। তো আর কি ওখানটা ঘুরে ঘিরে আমরা যাচ্ছিলাম, আর যে একটু বেরিয়ে দাঁড়াবো, এত বৃষ্টি না, মানে কি বলবো। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আরও একটু বাসে আসার পর আমরা এলাম ব্যাংক অফ মন্ট্রিয়াল দেখতে। তো এখানে এসেও যা তা বৃষ্টি, মানে কিছু বলার নেই। সব থেকে মেইন প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ ছাড়া এনারা কিচ্ছু বোঝেন না, আর আমরা ফ্রেঞ্চের কিছুই বুঝি না। তো রাইডারকে ছাড়া যাবে না। চলো বাবা, কত And this is the first explorer, Comanche. He came here in 1642, came from France. He is the first explorer come to here. And this area is the old weapons during the factory area. So this is the army square. Okay? So Army when you square. find the stone, you see the stone in the square? বাবা, এরকম করে দেখতে ভাল লাগে। তো তোমরা দেখলে একদিকটা ছিল নিউ ব্যাংক অফ মন্ট্রিয়াল, আর এদিকটা তোমার হচ্ছে ওল্ড ব্যাংক অফ মন্ট্রিয়াল, আর এখানটা হচ্ছে তোমার আর্মি স্কোয়ার। কিন্তু আর স্কোয়ারে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি নেই। আমি তো ওখান থেকে শুনি সোজা চলে এলাম বাসের দিকে, কেন কি আমি তো ছাতা নিয়ে যাইনি। আর এরা যে জ্যাকেটগুলো পরেছিল সেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, সো ওদের না মানে ওদের ভিজলেও অসুবিধা নেই। তাহলে আমি তো বাস থেকে আবার দেখা যাক কোথায় নিয়ে যাই। তবে ভিডিওটা আর লেন্দি করবো না, কেন কি অনেকটাই বড় হয়ে গেছে। তারপর নেক্সট আমাদের একটা বায়োডোম করাবে, তো সেটা আমরা পরের ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।